বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনী আবেগ। আর মাত্র 3 দিন পর সেই বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের 12 কোটিরও অধিক ভোটার তারা ভোট দিয়ে স্বাধীন সরকার নির্বাচন করতে চলেছে। আর এই বিপুল জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক ভোটার, 6 কোটি ভোটার তাদের জীবনে প্রথমবারের মতো নির্বাচনী লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদের মনোনীত সরকার গড়তে চলেছেন। 2011 সালের পর থেকে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচনকে বানচাল করে দিয়ে জুলুম করে সরকার চালিয়ে আসছিল। জুলাই বিপ্লবে সেই সরকারের পতনের পর থেকে বিগত 1.5 বছরে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দেশ এগিয়েছে স্বাধীন, অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের দিকে। এখন কাউন্টডাউন শুরু হয়েছে এই জাতীয় নির্বাচনের। তাই দেশ জুড়ে এক সীমাহীন আবেগ এবং উদ্দীপনার স্রোত চলছে। দেশ জুড়ে চলছে এই নির্বাচনের প্রচারণা। মানুষ কাতারে কাতারে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতিতে জড়ো হচ্ছেন, শুনছেন বিভিন্ন নেতার দাপুটে বক্তব্য। ওদিকে সোশ্যাল মিডিয়া, সেখানেও সরগরম নির্বাচনী খবরাখবরে। কিন্তু এই সবের যেটা মূল প্রশ্ন, কোন দল গড়বে বাংলাদেশের সরকার, এই প্রশ্নের উত্তর খুঁজছে পদাতিক চ্যানেল। আজ থেকে 1 মাস আগে আমাদের পদাতিক চ্যানেলের পক্ষে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যে 5 কারণে জামায়াত জিতবে বাংলাদেশ। সেই ভিডিও আপনারা ব্যাপক পছন্দ করেছেন, দেখেছেন। আমরা আরো একবার বলবো, যারা এখনো দেখেননি তারা দেখবেন। আজকে যখন নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা দ্বিতীয়বারের জন্যে বাংলাদেশের নির্বাচনী সার্ভে করে সমস্ত আপডেট কারেন্ট ডেটাগুলো এক জায়গায় করে আপনাদের সামনে আরো একবার দাঁড়িয়েছি। আজ আরো একবার আপনাদের সামনে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করছি, জামাত জোট 12 তারিখের এই জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক মার্জিনে জিততে চলেছে। যদিও বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা বিপুল জনতার মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে এবং এই নির্বাচনে তারাও জামাতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে। এই 2 জোটের মধ্যে, একদিকে জামাত জোট, অন্যদিকে বিএনপি জোট, এই 2 জোটের মধ্যে হাড্ডাহাড্ডির রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশে একটি নতুন সরকার তৈরি হতে যাচ্ছে। 54 বছর পর বাংলাদেশের অধিকাংশ ভোটারের অভিমতে 54 বছর পর আওয়ামী লীগ এবং বিএনপি, নৌকা এবং ধানের শীষ, এই 2 সরকারকে দূরে সরিয়ে প্রথমবারের মতো জামাত অর্থাৎ দাড়িপাল্লা, অনেকের মতে কোট আনকোট ইনশাআল্লাহ ক্ষমতায় আসছে। চলুন দেখে নিই 7টি ফ্যাক্টর, 7টি কারণ জামাতের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আর সেই কারণগুলো 1-2 করে আমরা দেখে নিই চটপট। প্রথম 1 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে জামাত এই নির্বাচনের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের ভরসার জায়গা হয়ে উঠেছে। 1 নম্বর, সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত বাংলাদেশে একটি রেজিমেন্টের দল। ঠিক একইভাবে বলা যায় বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অত্যাচারের বড় ভিকটিম। ঠিক যেভাবে জামাতের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে তারা অত্যাচারিত হয়েছে, পুলিশি জুলুম, হয়রানি, বিনা বিচারে সাজা পাওয়া, এসব জামাত এবং বিএনপি তারা দুজনই ভুক্তভোগী ছিল। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতিতে জামাতের যে সাংগঠনিক শক্তি, তার যে দলীয় শৃঙ্খলা, এই শক্তিতে জামাত অন্য সমস্ত দলকে অনেকখানি পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে, মানুষের মন জয় করে চলেছে। 2 নম্বর, এনসিপির সাথে জোট। এনসিপি জুলাই বিপ্লবের একেবারে তরতাজা শক্তি। জুলাই বিপ্লবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামনের সারিতে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, সেই তরতাজা ছাত্র যুবরা তারা যখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, সেটা একটা অনন্য ম্যাজিক বর্তমান বাংলাদেশের এই দলীয় সমীকরণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে জামাত এবং এনসিপি জোট। নাম্বার 3,
তরুণ ও ছাত্র সমাজের ব্যাপক সমর্থন বাংলাদেশ জুড়ে, যেখানে অর্ধেক জনসংখ্যা তরুণ নবীন, সেই নবীন জনমানসে জামাত জোটের প্রতি সীমাহীন আবেগ, সীমাহীন উন্মাদনা রয়েছে। এই জোটকে ঘিরে শক্তিশালী ডিজিটাল প্রচারণা, যেহেতু অর্ধেক ভোটার তরুণ, তারপরেও যাদের বয়স বর্তমানে 37 বছর পর্যন্ত, সেই তরুণ ভোটাররা যাদের শক্তি সোশ্যাল মিডিয়া, বাংলাদেশে ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া এখন শাসন করছে যুব সমাজ, আর সেই যুব সমাজের প্রিয় জামাত জোট। পঞ্চমত, জামাত চাঁদামুক্ত ও দুর্নীতি বিরোধী তার ভাবমূর্তি। জামাত বাংলাদেশ জুড়ে এখন সাধারণ জনমানুষে অত্যন্ত নির্ভরযোগ্য দল, কারণ তারা চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে দুর্নীতি, জামাত হাজির হচ্ছে তাকে ধ্বংস করার এক শপথ, পবিত্র শপথ নিয়ে। তারপরে আমরা দেখব ষষ্ঠত, জামাতের আওয়ামী লীগ বিরোধী ভাবমূর্তি। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি শক্তিশালী হয়েও তার যে কাটা, মূল যে বাধা, যে তারা আসলে আওয়ামী লীগ দলের নতুন একটা ভার্সন, নতুন প্যাকেট, কিন্তু খাবারটা সেই পুরনো। আওয়ামী লীগ দলের প্রতি বাংলাদেশের সাধারণ জনমানুষের তীব্র ঘৃণা রয়েছে, আর সেই আওয়ামী লীগকেই এখন বিএনপি হাট করে দিয়ে, দরজা খুলে দিয়ে স্বাগত জানাচ্ছে। এখানে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছে জামাত। এবং সপ্তমত এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, ডক্টর শফিকুর রহমান নিজে, এই মানুষটার নির্মল পবিত্র হাসি, তার প্রত্যয় এবং আগামীর বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন। সাম্প্রতিক সময়ে 3 দিন আগে জামাতের পক্ষে যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে, একটি স্বাধীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে ডাক দেয়া হয়েছে, সেই ডাকে কিন্তু এখন টেকনাফ থেকে তেতুলিয়া কাঁপছে জ্বরে। নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন গড়ে তোলার যে আহ্বান ডক্টর শফিকুর রহমান দিয়েছেন, সেই ডাককে, সেই স্বপ্নকে পুঁজি করে বাংলাদেশের মাঠে ঘাটে পুকুরে, গ্রামে গঞ্জে শহরে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ নর নারী তারা এগিয়ে চলেছে এক স্বপ্নের পথে, এক নতুন ভবিষ্যতের পথে। চলুন এবার আমরা দেখে নিই সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক ট্রেন্ড, বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা একেবারে নির্ভরযোগ্য কিছু তথ্য, যে তথ্যের আলোকে আমরা বোঝার চেষ্টা করি কেন এবার নির্বাচনে বাংলাদেশে জামাত জোটই কেন জয়ী হতে চলেছে। এবার নির্বাচনে যারা নির্ণায়ক শক্তি, সেই সমস্ত যুব সম্প্রদায় যারা ভোটের উপযোগী বয়স হওয়ার পরেও ভোট দিতে পারেনি, কারণ বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে খুন করা হয়েছিল আওয়ামী লীগের শাসনকালে। সেই সমস্ত যুবক এবার ফুঁসে উঠেছে, তারা নিজের ভোট নিজে দেবে, অবাধ স্বাধীন নির্বাচনে তারা শরিক হবে, ইতিহাস তৈরি করবে। সেই বিপুল যুব সম্প্রদায় এবার নির্বাচনে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,77,00,000, আর তার মধ্যে যুবক ভোটার যাদের বয়স 37 বছরের মধ্যে, তাদের সংখ্যা মোটামুটি 6 কোটি ভোটার যুবক। এই ভোটারের আনুপাতিক হার হলো 43%। মোট ভোটারের 43% ভোটারই এবার যুবক, যারা কোনোদিনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই ভোটারদেরকে নিয়ে একটি সার্ভে করেছিল আনকভারিং দ্য পাবলিক পালস এই সংস্থা। দেশ জুড়ে অসংখ্য ভোটারের কাছে গিয়ে নেশন ওয়াইড তারা স্যাম্পল সার্ভে করেছে। সেই সার্ভেতে জানা গেছে জামাতকে ভোট দিতে চেয়েছে তাদের মধ্যে 37.4% যুবক। তারা সরাসরি জানিয়েছে এবার নির্বাচনে তারা ভোট দিচ্ছে জামাতকে। আর 17% যুবক তারা মতামত জানিয়েছে এনসিপির পক্ষে। তাই 17 এবং এই 37.4, যেহেতু এনসিপি এবং জামাত তারা একই শিবিরে আছে, একই কোয়ালিশনে, তাদের মোট এখন এই যুবক সম্প্রদায়ের মধ্যে 54.4% যুবক তারা মতামত দিয়েছে এই জামাত জোটের পক্ষে। অন্যদিকে বিএনপি জোট তারা
27% ভোট পেতে পারে এই যুবক সম্প্রদায়ের কাছ থেকে। এই 27% যুবক তারা জানিয়েছে এবার নির্বাচনে প্রথম পছন্দ তাদের জন্য বিএনপি। আর এখানে সব রহস্যের উন্মোচন হয়ে যায়। যেখানে বিএনপি জোট 27%, তখন জামাত এবং এনসিপি এই গোটা জোটে যখন 10টি দল রয়েছে, তার মধ্যে প্রধান দুটি দল জামাত এবং এনসিপি, তারা দুজনে মিলেই 54.4% ভোট পেয়ে যাচ্ছে যুব সম্প্রদায়ের কাছ থেকে। এখানেই ইঙ্গিতটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। যুব সম্প্রদায় যখন প্রায় অর্ধাংশ, সেই অর্ধাংশ যুব সম্প্রদায়ের মধ্যে অর্ধেকেরও বেশি ভোট যদি জামাত শিবিরে চলে যায়, জামাত যে এই নির্বাচনে যুব শক্তির উপরে ভর করে জয়ী হবে এ কথা বলার অপেক্ষা রাখে না। চলুন এবার আমরা পরের পেজে যাই। আর যুব সম্প্রদায় যে জামাতের সঙ্গে আছে এটা কোনো কল্পনা নয়। আনকভারিং পাবলিক পালস তারা কোনো বানানো গল্প বলেনি, এটা সহজ প্রমাণ আমরা আগেই পেয়েছি। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে ছাত্র শিবির ব্যাপক মার্জিনে তারা জয়যুক্ত হয়েছিল। সে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, শুধুমাত্র এই 4টি বিশ্ববিদ্যালয়ে 90%-এরও অধিক আসন পেয়ে ব্যাপক মার্জিনে জয়যুক্ত হয়েছিল জামাতের ছাত্র শিবির। তাই জামাত এই মুহূর্তে বাংলাদেশে যে সবচাইতে জনপ্রিয় দল যুব সম্প্রদায়ের মধ্যে, এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে নির্বাচনী প্রচারণা শুধুমাত্র মাঠে ময়দানের মধ্যে সীমাবদ্ধ নয়। আর মাঠে ময়দানের নির্বাচনের একটা প্র্যাকটিক্যাল লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। একই সময়ে একজন নেতা সর্বাধিক 5 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারেন, কিন্তু যদি সেই প্রচার সোশ্যাল মিডিয়াতে হয়, একজন মানুষ 2 কোটি 10 কোটি ভোটারের কাছেও একজন নেতা তার আদর্শ এবং ব্যক্তিত্ব একই সাথে একই ভিডিওর মাধ্যমে তিনি 10 কোটি পর্যন্ত ভোটারের কাছেও পৌঁছে যেতে পারেন। আর এর সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে এই মুহূর্তে বাংলাদেশে জামাত। কেন আমরা চলো দেখে নিই। এই মুহূর্তে বাংলাদেশের যে মোট 18 কোটির অধিক যে মানুষ বসবাস করেন, তাদের মধ্যে প্রায় 6 কোটি 40 লক্ষ মানুষ তারা ফেসবুকে সক্রিয়। সেখানে টিকটক ব্যবহার করেন প্রায় 5 কোটি 60 লক্ষ মানুষ, ইউটিউব ব্যবহার করেন 5 কোটি মানুষ, এবং ইনস্টাগ্রামে আছেন 91 লক্ষের অধিক মানুষ, এবং এক্স হ্যান্ডেলে 17 লক্ষ মানুষ। এই একই ব্যক্তি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সংখ্যাটা বেশি মনে হতে পারে, কিন্তু আমরা এই কথা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষ ব্যাপক হারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। অন্তত 10 কোটির মানুষ বাংলাদেশের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আর তাদের মধ্যে অধিকাংশ মানুষই যুবক। এই যুবক সম্প্রদায়ের মধ্যে যেহেতু জামাত সবচাইতে জনপ্রিয় দল, যারা মেধাবী, যারা সফল যুবক যুবতী, তাদের মধ্যে তাদের 1 নম্বর পছন্দ জামাত। তার প্রমাণ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়েই পেয়েছি। তাই যত ডিজিটাল প্রচার এই মুহূর্তে বাংলাদেশে চলছে, ফেসবুক, টিকটক, ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে জামাতের প্রচার ছেয়ে আছে। তাই মানুষের কাছে চায়ের দোকানে, বাজারে, গ্রামে গঞ্জে, মোড়ে, যেখানেই মানুষ এক জায়গায় বসে আছে, সেই চায়ের দোকানে, টেলিভিশনের পর্দায় হোক কিংবা হাতে থাকা মোবাইল হোক, প্রতিটা ক্ষেত্রেই জামাতের প্রচার কোথাও না কোথাও হতেই থাকছে। তাই মানুষের কাছে এখন একটাই প্রচার, এবার নির্বাচনে জামাত জয়ী হতে চলেছে। আর এই ট্রেন্ড, এই প্রচার জামাতকে এক্সট্রা অনেকখানি বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে। ফলাফল স্বরূপ ধারাবাহিকভাবে বিগত 3 মাস ধরে বাংলাদেশে যে সমস্ত জনসমীক্ষা হচ্ছে, ওপিনিয়ন পোল নেওয়া হচ্ছে, সেই ওপিনিয়ন পোলগুলোতে জামাত লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেপ্টেম্বর মাসে যে জনমত সমীক্ষা হয়েছিল, সেই জনমত সমীক্ষাতে বিএনপি ইনোভেশন পেপসের করা এই জনমত সমীক্ষায় সেপ্টেম্বর মাসে বিএনপি যেখানে 41.3% ভোট পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেখানে জামাতের ভোটের আনুপাতিক হারাহার ধরে নেওয়া হয়েছিল 30.3। 11% এগিয়ে ছিল বিএনপি জামাতের থেকে। সেখানেই নির্বাচনী চিত্র অনেকখানি বদলে গেল জানুয়ারি মাসের এসে। 4 মাসের মাথায় এসে বাংলাদেশের মানুষের অবস্থান একেবারে উল্টে গেল। মানুষ বিএনপি থেকে সরে এসে দাঁড়ালো
জামাতের দিকে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যেই বিএনপি দলের প্রধান নেত্রী খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে। দেশ জুড়ে মানুষ শোকে বিহ্বল হয়েছেন। কিন্তু বিএনপি দলের রাজনৈতিক যে কাণ্ডারি, যিনি মসিয়া হয়ে উঠতে পারতেন, দলের প্রধান শক্তি হয়ে উঠতে পারতেন, সেই খালেদা জিয়ার প্রয়াণে বিএনপি দলের শক্তি অনেকখানি হ্রাস হয়ে গেল। যদিও তারেক জিয়া লন্ডন থেকে ফিরে এসে দেশে তিনি ব্যাপক প্রচারণা শুরু করেছেন, চেষ্টা করছেন বিএনপি দলকে ঘুরে দাঁড় করাবার, কিন্তু মানুষের কাছে বিশ্বাস তিনি তৈরি করতে পারছেন না। যদিও তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের মতো আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কিন্তু সেই প্ল্যান, ফ্যামিলি কার্ড হোক, একাধিক প্রকল্পের যে তিনি ঘোষণা দিয়েছেন, তাতেও মানুষ কিন্তু খুব একটা সাড়া দিচ্ছে না। তারই প্রমাণ আমরা দেখছি প্রজেকশন বিডির করা যে সাম্প্রতিক সময়ে প্রকাশিত হওয়া জনমত সমীক্ষা, সেখানে আমরা দেখছি জামাত কোয়ালিশন তারা 44.7% ভোট পেতে পারে এই জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে বিএনপি কোয়ালিশন নেমে চলে এসছে 34.7%। 10% ভোটে এই মুহূর্তে এগিয়ে আছে জামাত। যত সময় এগোবে, 1 ঘন্টার ব্যবধানেও ভোটের যে জনমত, সেই জনমত বদলাতে থাকবে। এখন প্রতি মুহূর্তে আনডিসাইডেড 70%, 17% মানুষ তারা যখন এই প্রজেকশন বিডি তারা জনমত সমীক্ষা চালাচ্ছিল, 17% মানুষ তারা তাদের রাজনৈতিক আনুগত্য প্রকাশ করেনি। তারা বলেছে তারা জানাতে পারছে না এই মুহূর্তে কোন দলকে তারা ভোট দিতে যাচ্ছে। তা যখন সাধারণ মানুষের মধ্যে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, মাঠে ঘাটে, সমস্ত জায়গায় জামাতের পজিটিভ প্রচার, জামাত ক্ষমতায় আসছে, এই কথা যখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে, স্বাভাবিকভাবেই যারা এতক্ষণ ঠিক করতে পারেননি, দ্বিধায় ছিলেন, দ্বন্দ্বে ছিলেন, যে 17% তার একটা বড় অংশ, মোর দ্যান 12%, 10 to 12% ভোট সুইং করে এখানে যুক্ত হবে। আর যদি যুক্ত হয়, এই 44.7% বেড়ে গিয়ে 54.7% হতে সময় লাগবে না। তাই এই জনমত সমীক্ষা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ডক্টর শফিকুর রহমানের দিকে, জামাত কোয়ালিশনের দিকে। জামাতের পক্ষে দাবিকে আরো শক্তিশালী করছে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক, বাংলাদেশের বর্তমান যে সোশ্যাল ক্রাইসিসগুলো, সামাজিক সংকটগুলো রয়েছে। আনকভারিং পাবলিক পালস তারা বাংলাদেশের জনগণের কাছে গিয়ে আরো একটি সমীক্ষা চালিয়েছিল, যে সমীক্ষাতে তাদের প্রশ্ন ছিল বাংলাদেশের এই নির্বাচনে বাংলাদেশের প্রধান সমস্যা কি, কোন সমস্যাকে তারা 1 নম্বর সমস্যা বলে চিহ্নিত করছে। বাংলাদেশের 67% মানুষ তারা জানিয়েছে বাংলাদেশের প্রধান সমস্যা করাপশন, অর্থাৎ দুর্নীতি সরকারি ক্ষেত্রে, বিভিন্ন অফিসে আদালতে বিনা ঘুষে কোনো কাজ মানুষ করাতে পারে না। সরকারি অফিসগুলো ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। মানুষ সরকারি পরিষেবা পেতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে প্রতি পদে পদে। তাই তারা চায় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক। 67% মানুষ জোরদার দাবি করেছিলেন। অপরদিকে আরো একটি সমীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা বা ধর্মীয় আচার আচরণের পালনের ক্ষেত্রে তারা কতখানি গুরুত্ব আরোপ করছে। 35% মানুষ তারা জানিয়েছে তারা আগামী দিনে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ একটি ধর্মপ্রাণ জাতি হিসেবে আগামী দিনে তারা বাঁচতে চায়। এবং চাঁদাবাজি এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী প্রচারগুলিতে একটি কথা সবচাইতে বেশি ঘুরছে। যতগুলো কথা এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক নেতা স্লোগান দিচ্ছেন, মঞ্চে প্রচার করছেন, বক্তব্য রাখছেন, চাঁদাবাজি খুব কমন কথা। চাঁদাবাজির বিরুদ্ধে এই চাকু হাতে ব্যবসায়ীদেরকে ভয় দেখানো, সাধারণ মানুষকে ভয় দেখানো, ঘাটে মাঠে হাটে নদীতে প্রতি জায়গায় বাংলাদেশে বিএনপি দলীয় নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে সীমাহীন অভিযোগ রয়েছে, ঝুড়ি অভিযোগ রয়েছে যে বিএনপি দলের একেবারে নিচু তলার কর্মী থেকে শুরু করে উঁচু তলার প্রবীণ নেতা পর্যন্ত তারা এই অসৎ রোজগারে অন্যায়ভাবে জুলুম করে মানুষের কাছ থেকে টাকা শোষণ করে। আর
তাই এই চাঁদাবাজিকে শেষ করতে বাংলাদেশের মানুষ এবার রুখে দাঁড়িয়েছে। তারা চাইছে জামাতকে জয়যুক্ত করার মধ্য দিয়ে সৎ চরিত্রবান নেতাদেরকে রাষ্ট্রনায়ক করবে, যাতে বাংলাদেশ এই সমস্ত অন্যায়ের হাত থেকে বাঁচতে পারে। নির্বাচনী আবেগ তুঙ্গে বাংলাদেশের মাঠে ময়দানে এখন চলছে প্রচারণা, ভোটের প্রচারণা। সীমাহীন আবেগ। জামাত কিংবা বিএনপি দুই দলের ভোট প্রচারে কিন্তু দেখছি আমরা মানুষের বাঁধ ভাঙা আবেগ। লাল টুপি মাথায় জামাত সমর্থকদের, লাল টুপি মাথায় কাতারে কাতারে মানুষের ভিড়। ওদিকে ধানের শীষ, সেখানেও মানুষের সমাগম। তারাও তারেক রহমানের প্রচারে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিএনপি জোট তারেক রহমানকে। তাই তারাও মাঠে নেমেছে এই ভোট প্রচারে। কিন্তু ভোট প্রচারকে কেবলমাত্র মাঠে ময়দানের বক্তব্যের মধ্যে সীমিত রাখলে সেই দল জয়ী হতে পারে না। প্রচারের আসল শক্তি হলো ম্যান টু ম্যান কানেকশন, ডোর টু ডোর প্রচার। এই কাজ করেছে জামাতের প্রশিক্ষণপ্রাপ্ত 2.5 লক্ষ রুকন। এমন একটি দল জামাত, যারা একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এমনকি হাসিনা সরকারের সীমাহীন জুলুম অত্যাচারের মধ্যেও এই জামাত দলের নেতাকর্মীরা নিঃশব্দে নীরবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। আর আজ যখন স্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, তখন এই নির্বাচনী প্রচারে সব থেকে বড় ভূমিকা রাখবে এই 2.5 লাখ রুকন মেম্বার্স। তারা বাংলাদেশ জুড়ে প্রতিটি বাড়িতে গিয়ে তারা বাড়ির মানুষের সঙ্গে কথা বলেছে। তাদের অভাব অভিযোগ, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা, সেগুলোকে তারা নথিভুক্ত করেছে এবং সেগুলোকে একটা বিরাট ডেটাবেস তৈরি করে সাম্প্রতিক সময়ে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো জামাত, তা দেখিয়ে দিয়েছে কত সুদূর প্রসারী ভাবনা তারা বাংলাদেশকে নিয়ে ভাবছে। তাতে সুস্পষ্ট সেখানে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তাই এই রুকন যারা, এই 2.5 লক্ষ রুকন বাংলাদেশের এবারের জামাতের নির্বাচনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা, অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে নিঃশব্দে। নির্বাচনী ইস্তেহারে জামাতের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ ছিল, সেটা সাম্প্রদায়িক মেরুকরণ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা, আর তার যোগ্য জবাব দিয়েছে জামাত। এই ছবিটার দিকে আমরা একবার তাকিয়ে দেখলেই বুঝতে পারবো বাংলাদেশকে স্বাধীন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর শফিকুর রহমান। আমরা এই ছবিতে দেখছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ এক ছবিতে প্রতিটা ধর্মের মানুষের সম্প্রীতির, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে জামাত, তার অঙ্গীকার করেছে এই ইস্তাহারে। তাছাড়া জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূর্ণ করা, আগামীতে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা, শিক্ষার মানকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া, গরিব মেধাবী ছাত্রদের বিনা পয়সায় পড়ানো, তাদের মাসিক 3,000 করে ভাতা দেওয়া, এমনকি বিদেশে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যদি পড়ার সুযোগ পায় কোনো দরিদ্র মেধাবী বাংলাদেশি ছাত্র, তাকে বিনা সুদে ঋণ দিয়ে তাকে পড়তে সাহায্য করা হবে। 2040 সালের মধ্যে বাংলাদেশের ইকোনমিকে 4 গুণ করা হবে, অর্থাৎ 2 ট্রিলিয়ন ইউএসডি করা হবে। তার স্বপ্ন ঘোষণা করেছে ডক্টর শফিকুর রহমানের জামাত দল। তাই বাংলাদেশকে আগামীতে এক সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তব পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে জামাত দল। সেই ঘোষণা তারা জানিয়েছে ইস্তাহারে। এই ইস্তাহার বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসের, ভরসার জায়গা হতে পারে বলে আমাদের মতামত। পরিশেষে আমরা যে কথাটি বলবো, এতদিন ধরে জামাতের নামে যে সমস্ত কুৎসা রটনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে শরিয়া আইন লাগু হবে, সেখানে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে অত্যাচার করা হবে এবং বাংলাদেশে একটা কট্টরপন্থী, মোল্লাবাদী, উগ্রপন্থী শাসন সেখানে লাগু হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না এবং উদার ভাবনার কোনো জায়গা থাকবে না। সেই সমস্ত ভাবনাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করে ডক্টর শফিকুর রহমান নিজে এই জামাত দলকে একটি আধুনিক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক দল হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আগামী তার স্বপ্ন, একদিকে মালয়েশিয়া মডেল, অন্যদিকে তুরস্ক। মালয়েশিয়া এবং তুরস্কের আদলে বাংলাদেশ প্রোগ্রেসিভ একটি দেশ হবে। সেটা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশকে এই মুহূর্তে সরাসরি মডেল বানাতে চাইছে না বাংলাদেশের জামাত দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অর্থনীতির
বিকাশ চান, বাংলাদেশকে একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলায় তার একমাত্র লক্ষ্য সকল ধর্মাবলম্বী মানুষকে একসাথে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি এগোতে চাইছেন। এবং রাজনীতির ক্ষেত্রে তিনি চাইছেন প্রতিটা রাজনৈতিক দলের গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে তারা দেশকে গড়ে তুলতে চায় এবং দেশের জাতীয় সংসদকে জবাবদিহিতার কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলতে চাইছেন। নারী, পুরুষ, ছাত্র, কৃষক, ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষকে এক জায়গায় করে এক শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার এক কঠোর সংকল্প নিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর শফিকুর রহমান। 12 তারিখ আসুক, দেখা যাক ডক্টর শফিকুর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাংলাদেশের সাধারণ মানুষ সমর্থন করছেন কিনা, জামাত সত্যি সত্যি এই নির্বাচনে জয়ী হতে পারছে কিনা, নাকি বিএনপি এই সমস্ত গুঞ্জনকে ভেঙে দিয়ে ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়। দেখা যাক সেই মুহূর্ত। আপনি আপনার সুচিন্তিত মতামত জানাবেন। বাংলাদেশের রাজনীতি কোন পথে? অপেক্ষায় থাকলাম আপনার মন্তব্যের।